গরমে গরু এবং ছাগলগুলো মানে সুস্থ রাখাটাই টাফ হয়ে গেছে। তো এখন স্ক্রিনে যে হাঁসগুলো দেখতেছেন এগুলো আমরা বাচ্চাগুলো যে কিনছিলাম ওই বাচ্চাগুলো। তো হাঁসের ওইভাবে ভিডিও দেওয়া হয় না আপনাদেরকে। 20টা বাচ্চার মধ্যে আলহামদুলিল্লাহ এখন এইটা বাচ্চা আছে, আপনার 12টা বাচ্চা আছে। এর মধ্যে এই যে কালো কালো যেটা দেখতেছেন এটা তো মেল। আর এই যে এইখানে এই পাশের দুইটার মাঝখানে যেটা এইটা হয়তো মেল হতে পারে, তবে 7-8টা একদম বোঝা যাচ্ছে যে এগুলো ফিমেল। তো দেখা যাক ইনশাল্লাহ এইগুলোর মধ্যে যেগুলো ফিমেল হবে এগুলো রেখে দিব, আর মেলগুলোর মধ্যে একটা রাখবো, আরগুলো দেখা যাক কি করা যায়। তো আমরা আমাদের যে খামারের গরুগুলো আছে, অন্যান্য গরুগুলো শেডের আছে, খামারের যে শেডগুলো আছে 2টা শেডের গরুগুলো খামারে আছে, শেডে আছে, কিন্তু আমাদের এই যে ফ্রিজিয়ান যেটা এটাকে বাইরে এনে রাখছি। তো এমনি হলো সারাদিন যাই হলো গরম, আর দ্বিতীয়ত যেটা সেটা হলো কারেন্ট ঠিক মতো থাকেন। আমাদের ঘরটা তো আপনাদেরকে আমি বলছি যে একটু ভিতরের সাইডে হয়ে গেছে, বাতাস ওইভাবে বাইরের বাতাস যায় না। কিন্তু এইখানে যদি গরু রাখা হয় তাহলে অল্প হলেও এরা প্রাকৃতিক যে বাতাসটা এটা পায়। এখন বর্তমানে কিন্তু বাতাস নাই, একদমই নাই। তো তারপরেও এখানে একটু ঠান্ডা আছে। ঠান্ডা হওয়ার পেছনে কারণ আছে। উপরে আমরা সাময়িক সময়ের জন্য একটা ছাউনির ব্যবস্থা করেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হলো সিমেন্টের চালা দিয়ে আম্মু চট বানাইছে, এটাই আমি এখানে দিয়ে রাখছি। তো অন্তত যেন এই গরুটা আমাদের আপনার গরম থেকে রক্ষা করতে পারি। তার কারণ অন্যান্য যে গরুগুলো আছে এগুলো আমাদের দেশি গরু, এবং আর 2টা যেগুলো আছে ওইগুলোও ক্রস, তবে এর মধ্যে মানে এরকম দুধের গরু নাই, আর ওইগুলোর এত গরম লাগে না এর মতো। তো এর যেহেতু গরম বেশি লাগে এই জন্য একে আমাদের বাইরে আনতেই হয়। আর এই গরম যখন শুরু হয়, এই যে এখন যদি ঘরে থাকতো, আজকে সকাল থেকে যদি ঘরে থাকতো তাহলে এখন আর খাওয়া দাওয়া করতো না, খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিত। আর ঘাস যে দেওয়া হয় এই ঘাসটা ঘরে দিলে খাইতো না। আর বাইরে যে দিছি ঘাস, বাইরে দেওয়ার পরও শুধু পাতাগুলো খাচ্ছে, নিচের যে ডাটাগুলো আছে এই যে দেখেন, এর আগেবার দিছি ওই ডাটাগুলো এখনো আছে। তো ডাটা থাকার পিছনে কারণ আছে। আপনার এই গরমের মধ্যে যদি আপনাকে মিষ্টি খেতে দেওয়া হয়, আপনি কিন্তু মিষ্টির প্রতি আগ্রহ থাকবে না। আপনার আগ্রহ থাকবে কোথায়? ঠান্ডা পানি, তারপর ফ্রিজের পানি, এগুলোর দিকে। তো ঠিক সেরকমই এই যে আপনারা যে দেখতেছেন এই পাতাগুলোর মধ্যে কিন্তু আছে প্রচুর পরিমাণে পানি। অপরদিকে এই যে নিচের যেগুলো দেখতেছেন এগুলো, এর মধ্যে বেশিরভাগই আছে হলো আপনার কি বলে পানি এর মধ্যে কম, আর এর মধ্যে আপনার সুগারটা বেশি থাকে। আপনারা হয়তো যারা খামারি আছেন তারা কি এটা কোনো সময় মুখে দিয়ে দেখেছেন এর যে টেস্টটা? এটা একটু হালকা নোনতা নোনতা এবং মিষ্টি লাগে, তার কারণ এর মধ্যে সুগার আছে। তো গরমের মধ্যে যদি সুগার খাওয়া হয়, মানে মিষ্টি জাতীয় কিছু খাওয়া হয়, তাহলে কিন্তু আমাদের দুঃখিত, আজান দিচ্ছিল এই জন্য আর কথা বলি নাই।
তারপরেও বলা হয়েছে কিছুক্ষণ, আল্লাহ ক্ষমা করো। তো এই যে এই গরমের মধ্যে যদি আপনাকে মিষ্টি জাতীয় কিছু খাওয়ানো হয় তাহলে কিন্তু আপনার গরমটা আরও বেশি বেড়ে যাবে। তো পশুরা এরা আপনার কথা বলতে না পারলেও এরা তো বুঝে যে কোনটা খেলে কি হয়, একটু হলেও ওদের ধারণা আছে। তো এই জন্যই হয়তো ওরা ডাটাটা খায় না, ওরা বলতে খায় না, অন্যগুলোকে এখন এনে দিলে ওরা খাবে, তবে খাচ্ছে না। তার কারণ ওইটাতে গরম বেশি, ওইটা খেলে এর গরম বেশি লাগে। তো এই হলো কথা। আর আমাদের যে যে ফ্রিজিয়ান বকনাটা আছে, এর বাচ্চা যেটা, এখন মোটামুটি ভালোই ঘাস ধরেছে। অতিরিক্ত ঘাস খাওয়ার কারণে এবং দুধ বেশি খাওয়ার কারণে কিন্তু এর পাতলা পায়খানা হয়েছিল, যার একটু একটু রেশ এখনো আছে, এই যে দেখেন। তো আর আমাদের ছাগলগুলো তো এখন মিয়া সাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে নেপিয়ার ঘাট যদি আমরা এনে দেই, এইটা ওইভাবে খায় না, এই যে দুইটা এসে খাচ্ছে। কিন্তু আগে যখন নেপিয়ার ঘাস আমরা দিছি তখন কিন্তু একদম শুধু শক্ত যতটুকু আছে এইটুকুই বাদ দিয়ে সম্পূর্ণ খেয়ে ফেলছে, কিন্তু এখন ওইভাবে খাচ্ছে না। আর বেশিরভাগই এই যে দেখেন শুয়ে আছে। তো যেহেতু অতিরিক্ত গরম, এই জন্য আমরা মাঠে ছাগলগুলো নিয়ে যাইতে পারি না। আর মাঠে নিয়ে গেলেও সকালবেলা ওইভাবে খায় না এখন, এই বৃষ্টিটা হওয়ার পর থেকে। তো যার কারণে আজকে সকালে আর আমি মাঠে নিয়ে যাই নাই। আর মাঠে নিয়ে যাওয়া হয় না, এর পেছনে আরও একটা কারণ আছে। বাড়িতে আরও যারা খামারে কাজ করে এরা কেউ বাড়িতে নাই, তো আমি একাই আছি। খামারের যে কাজগুলো এটা আমাকেই সামলাইতে হয়েছে, তো যার কারণেও আরও ছাগলগুলোকে আমরা সকালবেলা মাঠে নিয়ে যেতে পারি নাই। আর গরুকে এখন ইনশাল্লাহ এই বাইরেই এনে রাখতে হবে, তার কারণ কারেন্ট তো থাকে না ওইভাবে। আর এই গরুগুলো যদি একবার হিট স্ট্রোক করে ফেলে, হিট স্ট্রোক মানে এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে কি জন্য হিট স্ট্রোকটা হয়, মানে গরমে যে গরুর শরীর সেন্সলেস হয়ে যায় কি জন্য, এটা তো আপনাদেরকে বলছিলাম। তো ওই সমস্যাটা হলে তাহলে কিন্তু আর গরু বাঁচানো সম্ভব হয় না। তো যার কারণে এই গরুটাকে বাইরে বের করে রাখার জন্য একটা ব্যবস্থা করতে হবে। তো এইখানে আজকে তো আপাতত এটা দিয়ে রাখছি, তো এখানে একটা ছাউনি দিতে হবে, দিব ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই। তো আর গরুটাকে আপনার এখন যে দুধটা দেয় ওই ইয়ের হিসাবে একে কিন্তু এখন খাবারের প্রতি যে ত্রুটি ফেলানো, এটা করা যাবে না। তো এই যে ঘরে যদি রাখি তাহলে হয় কি, এ খায় না, আর না খাওয়ার কারণে দুধ উৎপাদন অনেক কমে যায়। আর দুধ উৎপাদনই যদি কমে যায় তাহলে তো এগুলা গরু পাইলে আপনার লাভবান হওয়া সম্ভব না। একবার যদি দুধ কমে যায়, মানে একদিনে দুধ কমবে, একদিনে যদি দুধ কমে, এই দুধটা বাড়তে আরও 3-4 দিন সময় লাগে ওই পরিমাণ দুধ হতে। তো যার কারণে এই গরুগুলো মানে ফ্রিজিয়ান গরুগুলো পালন করা একটু কঠিন, একটু না অনেক বেশি কঠিন। আমাদের দেশি গরু পালন করতে কিন্তু এই ঝামেলাটা হয় না যে কিভাবে খাওয়াইতে হবে না খাওয়াইতে হবে। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এই যে হলো ফ্রিজিয়ান, একে আমরা বাইরে এনে রাখছি। ফ্রিজিয়ান বলতে 50%, আর 50% হলে আমাদের দেশি। তার কারণ আপনারা এর আগের ভিডিওতে দেখছেন, মানে শুরুর দিকে যারা ভিডিও দেখছেন, এর মা হলো আমাদের দেশীয় একটা গরু। তো আমাদের যে দেশি গরুগুলো আছে এগুলো দেখেন, এই যে খামারে কিন্তু আছে, মানে খামারের যে শেডগুলো আছে এই শেডগুলোর মধ্যে এবং খড় খাচ্ছে। তো এগুলোর গরমে তেমন একটা সমস্যা হয় না। আবার এই পাশের সাইডে যেটা দেখতেছেন এটাও কিন্তু ফ্রিজিয়ানের সাথে ক্রস, বাইরে যেটা দেখলেন ওর বোন এটা। তো এটার মধ্যে দেশির যে গুণাগুণগুলো এইটাই বেশি আছে, মানে আপনার গরম সহ্য করার ক্ষমতাটা এর বেশি, শীত একটু বেশি লাগে। তো শরীরের দিক দিয়ে এর আপনার আমাদের দেশীয় গরুর যে বৈশিষ্ট্যটা এটা পাইছে। তো এটা যদি
বিদেশি গরুর মতো দুধ হয়, সেক্ষেত্রে এইটা আমাদের প্লাস পয়েন্ট থাকবে। তো এটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। আজকের মতো এখানে শেষ করে দেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।